আম্মুর প্রতিদিনের কাজ এখন অনেক সহজ করে দিলাম। আর গরুর ভুঁড়ি বা বট কার কার পছন্দ বলো তো? আজকে আম্মু বাসায় গরুর ভুঁড়ি রান্না করবে। গরম গরম ভাত দিয়ে গরুর ভুঁড়ি খেতে অনেক মজা লাগে। আর আমার তো রুটির সাথে গরুর ভুঁড়ি খেতে অনেক ভাল লাগে, তাই ভাবলাম আজকে আমি একটু রুটি বানাই। আর আজকে কিন্তু আমি বেলনা ফিরাতে বেলে বেলে রুটি বানাবো না, নতুন একটা জিনিস কিনছি আম্মুর জন্য, সেইটাই আজকে ট্রাই করবো ফার্স্ট টাইম। আসলে আমার আম্মু ডায়াবেটিসের রোগী, সেই জন্য তার রেগুলার রুটি খেতে হয়। প্রত্যেকদিন বেলে বেলে রুটি বানানো অনেক কষ্টের হয়ে যায়, সেই জন্যই আজকে আমি নতুন একটা জিনিস আনছি আম্মুর কাজ সহজ করে দিতে। আমার হাতে থাকা এই আটাটাও কিন্তু লাল আটা, মানে গমের আটা আর কি, আম্মু এটাই খায়, তাই এগুলো দিয়ে আজকে আমিও রুটিটা বানাবো। এই তো আমার সেই রুটি মেকার, যেটা দিয়ে আজকে আমি ফার্স্ট টাইমের মতো রুটি বানাবো আর দেখবো আসলেও গোল হয় কিনা। অনলাইনের ভিডিও দেখে আমি এই রুটি মেকারটা অর্ডার করছিলাম, কিভাবে ইউজ করতে হয় সবকিছু ভিডিওতেই ছিল। জাস্ট গোল করে আমি মাঝখানে রেখে দিলাম, আর এখন নাকি চাপ দিলে রুটি হয়ে যাবে। দেখা যাক আমারটা হয় কিনা। আসলে আমি একটু ভয়ে ছিলাম অনলাইন থেকে কিনে আবার ঠকলাম না তো। আমি তো এখানে ভালোই শক্তি দিয়ে চাপ দিলাম, আর এখন দেখার পালা আসলেও রুটিটা হয়েছে কিনা সুন্দর গোল। খুলতেই তো দেখি ও মা, বেশ সুন্দর হয়েছে। আমি মোটামুটি সংসারের সব কাজই পারি, শুধু এই রুটিটা ঠিক মতো পারফেক্টলি গোল করতে পারি না। আর করতে পারলেও খুবই আস্তে আস্তে করি, তখন অনেক সময় লেগে যায়। আমার মতো মেয়েদের জন্য এই জিনিসটা তো খুবই হেল্পফুল হবে। এটা আমি আমার আম্মুর জন্যই নিয়েছি। আম্মুকে যেহেতু রেগুলার রুটি বানাতে হয়, এটাতে বানালে খুব অল্প সময়ের মধ্যে বানায় ফেলতে পারবে। এই রুটি মেকারটা আমি একটা অনলাইনের পেজ থেকে নিয়েছি, যেটার নাম হচ্ছে ডিজিটাল ড্রিম স্টোর বিডি। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দিব। তোমাদের যদি এই প্রোডাক্টটা দরকার হয় তাহলে তাদেরকে নক করে তাদের কাছ থেকে এটা নিয়ে নিতে পারো। আমার তো প্রত্যেকটা রুটি বানানোর পর খুবই হ্যাপি লাগতেছে, মানে খুবই সুন্দর গোল গোল হয়েছে রুটি, আর খুব কম সময়ের মধ্যে হচ্ছে। আজকে যেহেতু আমি প্রথমবার ইউজ করতেছি, তাই হয়তো আমার একটু সময় লাগতেছে, বাট এই রুটি মেকারটাতে অনেক তাড়াতাড়ি রুটি বানানো যাবে। আর রুটিগুলো হচ্ছেও খুবই সুন্দর, একদম গোল গোল পারফেক্ট রুটি। আমি সব মিলে 4-5টার মতো রুটি বানাইছি এখানে। আর এখন এই লাল আটার রুটিগুলোকে আমি ভেজে নিব। আচ্ছা, আমার মতো কে কে আছো বলো তো, যারা এত বড় হয়ে গেছো বাট এখন পর্যন্ত রুটি পারফেক্টলি গোল করতে পারো না? আমি যে একদমই করতে পারি না, বাংলাদেশের মানচিত্র বানাই ফেলি, বিষয়টা এমনও না, তবে গোল করতে গেলে অনেকটা সময় লাগে আমার। এই রুটি মেকারটা তো আমি আমার আম্মুর জন্য অর্ডার করলাম, ভাবলাম আমার শ্বশুর বাড়িতেও একটা নিব, যেটাতে আমি রুটি বানাবো। তো রুটিগুলাকে সুন্দরভাবে সেকে নিলাম। আর এদিকে আম্মু রান্নাঘরে এসে ভুড়ি রান্নার প্রস্তুতি নিচ্ছে। এই বট বা ভুড়ি জিনিসটা অনেকেই পছন্দ করে না, অনেকেই খায় না, বাট সত্যি বলতে গরুর মাংসর থেকেও আমার বেশি ভালো লাগে এই গরুর ভুড়ি। আমি এই জিনিসটা অনেক মজা করে খাই, বলতে গেলে আমার ফেভারিট খাবারের মধ্যে একটা হচ্ছে এই গরুর ভুড়ি। সব রকম মশলা দিয়ে মাখিয়ে আম্মু এটাকে প্রেসার কুকারের মধ্যে তুলে দিল। কয়েকটা সিটি হওয়ার পর তরকারিটা এইরকম দেখতে হলো। এভাবেও চাইলে খাওয়া যাবে, বাট আম্মু পেঁয়াজের মধ্যে তেলে দেয়, যেটার কারণে আরো বেশি ভাল লাগে ভুড়িটা খেতে। তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে সবগুলো ভুড়ি দিয়ে দিল, আর কিছুক্ষণ এভাবে রান্না করলেই রেডি। আমার তো এই ভুড়ি দিয়ে ভাত হলে আর কিছুই লাগে না। গরুর ভুড়ি তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।